স্যামসাং বাজারে নিয়ে এসে পড়েছে তাদের এম সিরিজের নতুন একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M15 5G প্রাইম। আমরা আজকে ভিডিওতে আপনার সাথে গ্যালাক্সি M15 প্রাইম 5G অথবা 5G প্রাইম হোয়াটএভার ইউসে এই ফোনটাকে নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। জানার চেষ্টা করব ফোনটা কী প্রাইস রেঞ্জে বা কী দামে বাজারে এসেছে, সেই প্রাইস রেঞ্জে কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে এবং অ্যাজ এ বাজেট ডিভাইস হিসেবে ডিভাইসটা অ্যাকচুয়ালিতে কেমন হতে যাচ্ছে, ফোনটা কতটুকু অর্থিত বা কতটুকু ভ্যালু ফর মানি হতে যাচ্ছে, সব কিছু নিয়ে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট গ্যালাক্সি M15 5G প্রাইম। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন লুকস ডিফারেন্ট ইন এভরি ওয়েস। ফোনটা দেখে মনে হচ্ছে কোনো ফ্যাশন ব্র্যান্ডের বানানো ফোন, মানে ওরকম লুকসই আসছে। ফোনটি দেখতে যে প্রিমিয়াম আর ইউনিক লাগছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর ফোনটিকে হাতে হোল্ড করতেও অনেকটাই প্রিমিয়াম ফিলই পাওয়া যাবে। গাইজ, আপনারা যদি কিছু ট্রেন্ডি কিউবান কলার শার্ট কিনতে চান 5D যোগাযোগ করতে পারেন। পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 800 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। স্যামসাংয়ের বাজেট স্মার্টফোনে 90 হার্জের রিফ্রেশ রেট অ্যান্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইয়েস দ্যাট ইজ প্রিটি ইমপ্রেসিভ। স্যামসাংয়ের বাজেটের মধ্যে আইপিএস প্যানেলগুলোর কালারই অনেকটাই ভালো হয়ে থাকে, অ্যান্ড এটা তো সুপার অ্যামোলেড প্যানেলই, তার মানে হচ্ছে কালার এবং কন্ট্রাস্ট হবে অনেকটাই জোস। আর এই প্যানেলটিতে অবশ্যই যে কোনো ধরনের মুভিজ বা ভিডিওস দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর 90 হার্জের রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং বা ব্রাউজিং করার সময় স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। ফোনটির সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14 অন টপ অফ One UI 6। এখন ফোনটির হার্ট বা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। বাজেটের মধ্যে এই প্রসেসরটি বা চিপসেটটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং একটি প্রসেসর, হোক সেটা ডে টু ডে রেগুলার টাস্ক অথবা গেমিং, সব কিছুর ক্ষেত্রেই। এই ফোনটিতে হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালোভাবেই খেলা যাবে। আর দৈনন্দিন জীবনের কাজগুলো তো স্মুথলি করা যাবেই, যেমন সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, ভিডিও কলিং। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে 4টা ভেরিয়েন্টে পাওয়া যাবে: 4GB 128GB, 6GB 128GB, 8GB 128GB এবং 8GB 256GB। অনেকগুলো 128GB হয়ে গিয়েছে এই ভিডিওতে, রাইট? এখন ফোনটার ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, অ্যাপারচার হচ্ছে f1.8 উইথ অটো ফোকাস। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর থার্ড ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ইউ অল গাইস নো দ্যাট ইজ অবভিয়াসলি ইউজলেস। আর ফোনটা থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 1080 পিক্সেলে 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। আরও থাকছে জাইরো EIS। বাজেট ডিভাইস হিসেবে কনসিডার করলে ফোনটার ক্যামেরাটা ইমপ্রেসিভই লাগছে। আর 1.8 অ্যাপারচার হওয়ার কারণে লো লাইটেও অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে। ফোনটির সিকিউরিটি হিসাবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির সবথেকে ইন্টারেস্টিং পার্ট নিয়ে কথা বলা যাক, উইচ ইজ ব্যাটারি। ফোনটিতে ইউজ করা হয়েছে 6000 mAh, ইয়েস ফ্রিকিং 6000 mAh এর হিউজ ব্যাটারি উইথ 25 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। আর এই 6000 mAh এর ব্যাটারি থেকে খুবই আরামে তো 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবেই। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বললে লাইট ব্লু, ডার্ক ব্লু এবং গ্রে, এই 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 11,000 ইন্ডিয়ান রুপি, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 15,700 টাকার আশেপাশে হয়। যে প্রাইস রেঞ্জে বা যে দামে ফোনটাকে বাজারে রিলিজ করা হয়েছে সেই প্রাইস রেঞ্জে ওভারঅল সব কিছু হিসাবে কনসিডার করলে স্মার্টফোনটি একটা গুড ডিলই মনে হচ্ছে। আর এই প্রাইস রেঞ্জে বা এই বাজেটে তো অ্যামোলেড প্যানেল দেখাই যায় না। গাইস, স্যামসাং গ্যালাক্সি M15 5G প্রাইম স্মার্টফোনটাকে নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।